Good morning. Hello. Good morning. গুড মর্নিং। আমরা সবাই আজকে চলে এসেছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে দি পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। এই বইটি জোসেফ মার্ফির লেখা। এটি বাংলায় অনুবাদ করেছেন অনিশ দাস অপু। বইটির নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আপনার অবচেতন মনের শক্তি। আমরা দেখতে পাচ্ছি বইটা নিয়ে কি লেখা আছে। এই বইটি সারা বিশ্বে 15 লাখ কপিরও বেশি বিক্রি হয়েছে। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড কে বলা হয় এই পর্যন্ত লিখিত আত্ম উন্নয়নমূলক যে বইগুলো রয়েছে তার মধ্যে অন্যতম সেরা। এই বই পাঠ করে অবচেতন মনের শক্তি কাজে লাগিয়ে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন। ডক্টর জোসেফ মার্ফির বৈপ্লবিক মাইন্ড ফোকাসিং টেকনিকগুলো প্রতিষ্ঠিত হয়েছে প্রশিক্ষিত প্র্যাকটিক্যাল প্রিন্সিপালের উপর ভিত্তি করে। আর সেই প্রিন্সিপাল হলো, আপনি যদি মুক্ত মনে কোনো কিছু বিশ্বাস করতে পারেন, তার ছবি ফুটিয়ে তুলতে পারেন মনের মাঝে, আপনার অবচেতন মনের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনার বিশ্বাস পরিণত হবে বাস্তবতায়। এই বইতে বহু মানুষের সাফল্যগাথা বিবৃত হয়েছে। আপনার চাকরিতে উন্নতি, সম্মান, সম্পদ অর্জন, কারো সঙ্গে নিবিড় বন্ধুত্ব করে তোলা, প্রেমময় বৈবাহিক সম্পর্কে সুদৃঢ় করে তোলা, নানান ভয়ভীতি ও ফোবিয়া দূর, কুঅভ্যাস পরিত্যাগ, চমৎকার ঘুম, এমনকি ছোটোখাটো অসুস্থতা থেকেও নিজেকে সুস্থ করে তোলার জন্য এক আশ্চর্য গাইডলাইন। এবং এই গাইডলাইনটি দিচ্ছে আপনার মনের অপরিমেয় শক্তি। দ্য পাওয়ার অফ এ সাবকনসিয়াস মাইন্ড পড়ুন এবং সরল কৌশলগুলো শিখে নিয়ে আবিষ্কার করুন। দেখবেন আপনার লক্ষ্য ও আপনার মাঝে দাঁড়িয়ে থাকা মেন্টাল ব্লকগুলি কত সহজে দূর করে দিতে পারছেন। আপনার অবচেতন মনের মিরাকেল ঘটনার শক্তি আমার সামনেই রয়েছে। সেটা বহু বহু আগে থেকেই চিরন্তন সত্য এবং জীবনের নিয়ম নীতি সকল ধর্মের আগেই ঘটেছে। এ ভাবনা মাথায় রেখে আপনাকে এ বইটি পড়তে বলবো, কারণ বইয়ের সামনের অধ্যায়ে রয়েছে মনের অসাধারণ শক্তি। এ আধারের কথা একটি মানসিক ও শারীরিক ক্ষত সারিয়ে তুলবে, ভীত মনকে স্বাধীন করে তুলবে, দারিদ্র, ব্যর্থতা, দুঃখ, হতাশা ইত্যাদি সব কিছু থেকে আপনাকে মুক্ত করবে। শুধু আপনাকে যা করতে হবে তা হলো মানসিক এবং আবেগী ইচ্ছাগুলোকে বাস্তব রূপ প্রকাশ। আপনার অবচেতন মনে সৃজনশীল শক্তি নিজে থেকেই সাড়া দেবে। আর কাজটা এখন থেকে শুরু করে দিন। আপনার জীবনে দারুণ দারুণ সব ব্যাপার ঘটতে দিন। এ অভ্যাস বজায় রাখুন সেদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আধার কেটে আপনার জীবনে ঝলমল করে ওঠে আলো। ডক্টর জোসেফ মার্ফি একজন আইরিশ লেখক। তার জন্ম 1897 সালের 20 মে, মৃত্যু 1921 সালের 16 ডিসেম্বর। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। তিনি প্রিস্টহুড নিয়ে পড়াশোনা করে জেসুইটদের সঙ্গে যোগ দেন। 20 বছর বয়সে তিনি আমেরিকা চলে আসেন এবং নিউ ইয়র্কে ফার্মাসিস্ট হিসাবে ক্যারিয়ার শুরু করেন। 1940-এর দশকের মাঝামাঝি সময় মার্ফি লস অ্যাঞ্জেলেস গিয়ে রিলিজিয়াস সায়েন্সে প্রতিষ্ঠিতা আর্টস অ্যান্ড হোমসের সঙ্গে পরিচিত হন এবং পরে এ বিষয়ে শিক্ষা দিতে শুরু করেন। 1949 সালে তাকে লস অ্যাঞ্জেলেসের ডিজাইন চার্চে যাজক পদে অধিষ্ঠিত করা হয়। সেখানে তিনি দেশের অন্যতম বৃহৎ নিউ থট সমাবেশ গড়ে তোলেন। পরবর্তী দশকে মার্ফি বিয়ে করেন, সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং লেখালেখি শুরু করেন। আত্ম উন্নয়নমূলক প্রচুর বেস্টসেলার বই তিনি রচনা করেছেন, যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের উপকার করেছে। ডাক্তার জোসেফ মার্ফির কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দ্য মিরাকেলস অফ ইউর মাইন্ড, পিস উইদিন ইউর সেলফ, হাউ টু ইউজ ইউর হিলিং পাওয়ার, লিভিং উইদিন স্ট্রেইন, ইউর ইনফাইনাইট পাওয়ার টু বি রিচ, দ্য কসমিক পাওয়ার উইদিন ইউ, হোয়াট টু ইউজ দ্য লস অফ মাইন্ড,
দিস ট্রুথ ক্যান চেঞ্জ ইউর লাইফ। এই বইটি সেবা প্রকাশনী থেকে একদা প্রকাশিত আত্ম-উন্নয়নমূলক বইগুলো একসময় বেশ পড়তাম। গল্পের ঢঙে লেখা বলে পড়তে ভালোই লাগতো, তবে কখনো চিন্তা করিনি এ ধরনের বই আমাকে অনুবাদ করতে হবে। মুক্ত দেশে তরুণ প্রকাশক জাভেদ ইমন একদিন যখন ডক্টর জোসেফ মার্ফির দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইটি নিয়ে অনুরোধ করে বললেন, দাদা বইটি পড়ুন, আপনার ভালো লাগবে, ভালো না লাগলে অনুবাদ করবেন না। আমি জাভেদ ইমনের চাপাচাপিতে অনিচ্ছা সত্ত্বেও বইটি নিয়ে বসলাম। দুটো অধ্যায় পড়ার পরে আবিষ্কার করলাম, সত্যি তো বেশ ভালো লাগছে। অবচেতন মনের এত ক্ষমতা আমি জানতামই না, এবং অবাক হয়ে লক্ষ্য করলাম অবচেতন মনকে অজান্তে নানান কমান্ড দিয়ে চলেছি এবং তার ফলও পাচ্ছি। একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। সবাই জানে আমি সারা রাত জেগে লিখি এবং দিনের বেলা ঘুমাই। এই অভ্যাসটি কিন্তু ভালো নয়, কারণ বেলা 2-3টের সময় ঘুম থেকে ওঠার পর দিনের বেলা 1 ঘন্টা লেখার সময় পাওয়া যায় না। আমি ডক্টর জোসেফ মার্ফির এই বইটি পড়ে জানলাম অবচেতন মনকে হুকুম দেওয়া যায় আমি অমুক সময় ঘুম থেকে উঠতে চাই, তাহলে ঠিক সেই সময় ঘুম ভেঙে যাবে। আমি তাই করলাম। অবচেতন মনকে নির্দেশ দিলাম আমি এখন থেকে দুপুর 12টার মধ্যে ঘুম থেকে জাগাতে চাই, এই দিনের বেলা অন্তত 2 ঘন্টা লিখতে পারি। বিশ্বাস করুন, এখন ঠিক 12টার সময় আমার ঘুম ভেঙে যাচ্ছে। আমি দিব্যি দিনের সময় কিছু লেখালেখিতে ব্যয় করতে পারছি। আমরা শুধু ঘুমের অভ্যাসই বদলে দিতে সাহায্য করেনি, আরও কিছু অভ্যাস ত্যাগ করতে সহায়ক হয়েছে। আমার বিশ্বাস আপনারাও এই বইটি পড়ে অবচেতন মনের অত্যাশ্চর্য ক্ষমতা কাজে লাগিয়ে নানান উপকার পাবেন। মুক্ত দেশের প্রকাশক জাভেদ ইমন চাইছেন এই ধরনের আরও বই আমাকে দিয়ে অনুবাদ করাতে। আমি তার প্রস্তাবে রাজি।